আজ তোমাকে একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে ধারালো অস্ত্র কোনটা? তলোয়ার? না। বন্দুক? একদমই না। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্রের নাম হলো নীরবতা। তুমি যার জন্য দিন রাত এক করে দিলে, যাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিলে, আজ সেই মানুষটাই, হ্যাঁ সেই মানুষটাই তোমাকে অবহেলার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই না? তোমার মেসেজ সিন হয় না, তোমার কলের কোনো উত্তর আসে না, আর তুমি কি করছো? তুমি কেঁদে ভাসাচ্ছ, তাকে বারবার অনুরোধ করছো যেন সে তোমাকে একটু সময় দেয়। ভুল করছো, চরম ভুল করছো। তুমি কি জানো অবহেলার সবচেয়ে বড় প্রতিশোধ তাকে গালি দেওয়া নয়, তার সামনে গিয়ে কান্নাকাটি করাও নয়। অবহেলার চরম প্রতিশোধ হলো নিজের ব্যক্তিত্বকে এতটাই উঁচুতে নিয়ে যাওয়া যে একদিন সে তোমাকে দেখার জন্যও অনুমতি নিতে বাধ্য হয়। আজ আজ আমি তোমাকে শেখাবো কিভাবে এই নীরবতাকে মারণাস্ত্র বানিয়ে তুমি সেই অবহেলাকারীকে তার যোগ্য জবাব দেবে। আজ কোনো ক্লাস করাবো না, আজ শুধু মনের ক্ষতগুলো বিচার করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি তোমার হারানো সম্মান ফিরে পাওয়ার মন্ত্র শিখে যাবে। তো প্রথমেই আমাদের জানা দরকার অবহেলা কেন হয়। নিজের মূল্য যখন তুমি কমিয়ে নিজেই দাও, হ্যাঁ দেখো, মানুষ তখনই তোমাকে অবহেলা করার সাহস পায় যখন সে বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল। সাইকোলজি বলে মানুষের মন বড়ই বিচিত্র, যা সহজে পাই তার প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। তাই বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো। কিন্তু তুমি কি করছো? তুমি নিজেকে জানার বদলে তাকে জানতে চেয়েছো, তাকে জানতে ব্যস্ত হয়ে যাচ্ছ। তুমি তোমার চাবিকাঠি তার হাতে দিয়ে দিয়েছো। যখন তুমি কাউকে বারবার মেসেজ করো, সে রিপ্লাই না দিলেও তুমি আবার করো, তখন তুমি আসলে তাকে এটা বুঝিয়ে দিচ্ছ যে আমার নিজের কোনো কাজ নেই, আমি সস্তা। একটা বাস্তব উদাহরণ দিই তোমার সঙ্গে। একটা হিরে যখন রাস্তায় পড়ে থাকে, মানুষ ওটাকে পাথর ভেবে লাথি মারে। হ্যাঁ, একটা হিরে যখন রাস্তায় পড়ে থাকে, মানুষ ওটাকে পাথর ভেবে লাথি মারে। কিন্তু সেই হিরেই যখন কাঁচের শোকেসে সাজানো থাকে, মানুষ ওটার দিকে তাকাতেও ভয় পায়, পাছে অনেক দাম না চেয়ে বসে। তুমি নিজেকে রাস্তার পাথর বানিয়ে ফেলেছো। হ্যাঁ, তুমি নিজেকে সেই রাস্তার পাথর বানিয়ে ফেলেছো। অবহেলার শিকার হয়ে তুমি আজ ভেঙে পড়েছো, কারণ তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলে। মনে রাখবে বন্ধু, তুমি যার কাছে যত বেশি অ্যাভেলেবেল হবে, তার কাছে তুমি তত বেশি মূল্যহীন হয়ে যাবে। আজ থেকে নিজের সময়কে দামি করো। তাই নীরবতা যখন মারণাস্ত্র, তখন সেখানেই তোমাকে রিভার্স সাইকোলজি প্রয়োগ করতে হবে। তুমি কি জানো বন্ধু, যারা তোমাকে অবহেলা করছে তারা আসলেই কি চায়? তারা চায় তুমি তাদের পেছনে পেছনে ঘোরো। তারা তোমার কান্নাকাটি দেখে নিজের ইগোকে তৃপ্ত করে। তাই মনোবিজ্ঞানীরা একে বলেন নার্সিস্টিক সাপ্লাই। এখন তোমাকে সেটাই করতে হবে, সেটা হলো রিভার্স সাইকোলজি। আজ থেকে হুট করে গায়েব হয়ে যাও। কোনো স্ট্যাটাস নয়, কোনো কান্নাকাটির গান নয়, কোনো অভিযোগ নয়, জাস্ট নীরবতা। আর এই নীরবতা তাকে বিষের মতো নীল করে দেবে। সে ভাববে, যে ছেলেটা বা যে মেয়েটা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সে আজ এত শান্ত কেন? আজ সে কোথায় গেল? তাই লিও টলস্টয় বলেছিলেন, নীরবতা হলো ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী ভাষা। যখন তুমি চুপ হয়ে যাও, তখন মানে অপর পাশের যে মানুষটা, সেই মানুষটার মাথায় হাজারটা চিন্তা ঘুরতে থাকে। তোমার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে সে তোমার জীবনে আর বিশেষ কেউ নয়। আর এটাই হলো সবচেয়ে বড় মানসিক আঘাত, যখন সে তোমাকে আঘাত করতে আসবে আর তুমি সেখানে থাকবে না। আর এটাই হলো তার প্রকৃত প্রতিশোধ। বন্ধু, নিজের ওপর একটু ইনভেস্ট করো। সব থেকে বড় প্রতিশোধ কি জানো? সব থেকে বড় প্রতিশোধ হলো সাফল্য। মানুষ তখনই আফসোস করে যখন সে দেখে যে সে যাকে ভালোবাসা মানে অবহেলা করেছিল, আজ সে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তুমি কি বসে বসে তার প্রোফাইল চেক করছো?
দেখছো সে কার কার সাথে ঘুরছে, কার কার সাথে খেলা করছে, বা কার কার সাথে কথা বলছে? না বন্ধু, ভুল করো না। এই সময়টা নিজের শরীরের ওপরে দাও। হ্যাঁ, নিজের শরীরের ওপরে দাও, নিজের ক্যারিয়ারের ওপরে দাও। একজন মহান শিক্ষাবিদ বলেছিলেন, তোমার আজকের পরিশ্রমই নির্ধারণ করবে কালকের মানুষ তোমাকে কতটা সম্মান করবে। আবারও বলছি, তোমার আজকের পরিশ্রমই নির্ধারণ করবে কালকের মানুষ তোমাকে কতটা সম্মান করবে। দেখো, আজ তুমি যদি সফল হও, তোমার ব্যাংক ব্যালেন্স ভালো থাকে, তোমার ব্যক্তিত্ব যদি আকর্ষণীয় হয়, তবে যে মানুষটা আজ তোমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল সেই মানুষের ভিড়ে তোমার নাম বলবে, মানে তোমার নাম বলবে গর্ব করে। সেই মানুষটাই মানুষের ভিড়ে গিয়ে তোমার নাম গর্ব করে বলবে। তাই সাইকোলজি বলছে মানুষের মস্তিষ্ক সাফল্যের প্রতি বেশি আকৃষ্ট হয়। তুমি যদি আজ নিজেকে বদলে ফেলতে পারো, তবে সেই মানুষটি নিজের মনেই ছোট হয়ে যাবে। তখন তাকে মুখে কিছুই বলতে হবে না, তোমার জীবনযাত্রায় তার গালে থাপ্পড় হয়ে বাজবে। অনেকে বলে অবহেলার প্রতিশোধ নিতে গিয়ে তাকে ঘৃণা করো। আমি বলি ঘৃণা করো না। ঘৃণা করতে গেলেও তাকে তোমার মনে জায়গা দিতে হবে। তার চেয়ে বরং তাকে ক্ষমা করে দাও। কিন্তু খবরদার, তাকে আর তোমার জীবনে জায়গা দিও না। মনোবিজ্ঞানীরা বলেন, ঘৃণা করার চেয়ে উপেক্ষা বা ইগনোর অনেক বেশি শক্তিশালী। কেউ তোমাকে অপমান করেছে, তুমি মুচকি হাসো এবং সেখান থেকে চলে এসো। সে অবাক হয়ে যাবে, হ্যাঁ সে অবাক হয়ে যাবে। সে আশা করেছিল তুমি রেগে যাবে, চিৎকার করবে, কিন্তু তোমার ওই একটা হাসি তার আত্মবিশ্বাস চুরমার করে দেবে। তুমি কি জানো বন্ধু, গৌতম বুদ্ধ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, রাখলে রাগ নিজেরই ক্ষতি। যেমন জ্বলন্ত কয়লা অন্যকে ছুঁড়তে গেলে নিজের হাতই আগে পড়ে। তাই রাগ পুষে না রেখে সেই শক্তিকে নিজের উন্নতিতে কাজে লাগাও। তাকে বুঝিয়ে দাও তুমি এতটাই উপরে উঠে গেছো যে তার অবহেলা এখন আর তোমাকে স্পর্শ করে না। আমরা কেন অবহেলার শিকার হই জানো? কারণ আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজের ভালোবাসাতেই ভুলে যাই। তাই মনোবিজ্ঞানীরা এটাকে বলেন সেলফ লাভ ডিফেক্ট। তুমি যখন নিজের যত্ন নেবে না, নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দেবে, তখন অন্য কেউ তোমাকে কেন ভালোবাসবে? পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। বাকি সব সম্পর্কে গিভ অ্যান্ড টেক থাকে। তুমি যখন তাকে অনেক বেশি দিয়ে ফেলেছো, তখন তার কাছে তোমার কোনো রহস্যই থাকছে না। তাই প্রেম বিশারদগণ বলেন, সম্পর্কে একটু দূরত্ব থাকা ভালো। দূরত্ব আকর্ষণ বাড়ায়। কিন্তু তুমি তো তার পায়ের কাছে গিয়ে বসে আছো। উঠে দাঁড়াও বন্ধু, উঠে দাঁড়াও, আয়নার সামনে গিয়ে দাঁড়াও। দেখো, দেখো তোমার চোখ দুটো কত সুন্দর, তোমার হাসিটা কতটা মায়াবী। এই মানুষটাকে কেন তুমি অন্যের অবহেলার জন্য কষ্ট দিচ্ছ? আজ থেকে অঙ্গীকার করো, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। হ্যাঁ, আজ থেকেই অঙ্গীকার করো, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আর আমি যখন নিজের চোখে দামি হব, তখনই পৃথিবী আমাকে দাম দেবে। শোনো বন্ধু, আমি জানি তোমার রাতের আকাশটা কতটা অন্ধকার। তুমি হয়তো মাঝরাতে ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করছো, যদি একটা মেসেজ আসে, যদি ভুল করেও সে একবার কল দেয়, কিন্তু আসে না। সেই নিস্তব্ধতা তোমাকে কুড়ে কুড়ে খায়। সাইকোলজিতে একে বলা হয় সোশ্যাল রিজেকশন, যা মস্তিষ্কের সেই অংশেই আঘাত করে যেখানে শারীরিক ব্যথার অনুভূতি হয়। অর্থাৎ সে যখন তোমাকে অবহেলা করছে, তোমার মনের ভেতরটা কিন্তু সত্যি সত্যি রক্তাক্ত হচ্ছে। কিন্তু একটা কথা ভেবে দেখেছো, যে মানুষটা জানে তুমি তাকে ছাড়া ছটফট করছো, যে জানে তোমার পৃথিবীটা তাকে কেন্দ্র করে ঘোরে, সে জেনে বুঝেই তোমাকে কষ্ট দিচ্ছে। এটা কোনো ভুল নয়, এটা তার সিদ্ধান্ত। উইলিয়াম শেক্সপিয়ার একটা খুব দামি কথা বলেছিলেন, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে। কেন জানো? কারণ তুমি তাকে সেই অধিকারটা দিয়েছো। আজ থেকে সেই অধিকারটা ছিনিয়ে নাও। সে তোমাকে অদৃশ্য করে দিয়েছে, তুমি তাকে তোমার পৃথিবী থেকে অস্তিত্বহীন করে দাও। মনে রাখবে, কারো উত্তরের জন্য অপেক্ষা করা বন্ধ করে দেওয়াটাই হলো তোমার মুক্তির প্রথম ধাপ। তুমি কি ভাবছো কাঁদলে সে ফিরে আসবে? না বন্ধু, না। দুর্বল মানুষের চোখের জলের কোনো দাম নেই এই নিষ্ঠুর পৃথিবীতে।
তোমার কান্না তাকে আরো বেশি শক্তিশালী করে তোলে, তাকে বুঝিয়ে দেয় যে সে তোমার উপর কতটা নিয়ন্ত্রণ রাখে। তাই বাস্তবতা হলো, অবহেলা সহ্য করতে করতে একটা সময় মানুষের মন পাথর হয়ে যায়, আর সেই পাথর যখন গলতে শুরু করে তখন সেটা লাভা হয়ে বের হয়। তাই মনোবিজ্ঞানীরা বলেন, যারা চরম অবহেলার ভেতর দিয়ে যায় তাদের ভেতরে এক ধরনের রিভেঞ্জ অ্যাম্বিশন তৈরি হয়। আর এই আগুনটাকে নিভিয়ে ফেলো না বন্ধু, এই আগুনটাকে জেদে রূপান্তরিত করো। ভেবে দেখো, যে মানুষটা তোমাকে বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বা তুমি আমার যোগ্য নও, বা তোমাকে নিয়ে ভাবার সময় নেই, বা আকার ইঙ্গিতে তোমাকে বারবার অবহেলা করেছিল যে তুমি তার যোগ্য নয়, তাকে জবাব দেওয়ার জন্য তুমি মুখে একটা শব্দ বলার দরকার নেই। যেদিন তুমি সাফল্যের চূড়ায় উঠে যাবে তার সামনে দিয়ে হেঁটে যাবে এবং তাকে না চেনার ভান করে চলে যাবে, আর সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় পরাজয়। তোমার নীরবতাই সেদিন হাজারটা চিৎকার হয়ে তার কানে বাজবে। তুমি যদি সত্যিই তাকে শিক্ষা দিতে চাও তবে তোমাকে নো কন্ট্যাক্ট রুল পালন করতে হবে। এটা সেফ একটা টেকনিক নয়, এটা একটা মারণাস্ত্র। আজ থেকে তার সব সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নাও, সে যেন জানতেও না পারে তুমি বেঁচে আছো না মরে গেছো। যখন তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাবে তখন তার ইগোতে বড় ধাক্কা লাগবে, সে ভাবতে বসবে সে কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি সে আমাকে ছাড়া ভালো আছে। এই অনিশ্চয়তা তাকে পাগল করে দেবে। মানুষের স্বভাব হলো, সে যা হারায় তার মূল্য সে তখনই বুঝতে পারে। তাই বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটশে বলেছিলেন, যে তোমাকে মারতে পারে না সে তোমাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। তার অবহেলা তোমাকে মারতে পারেনি, বরং তোমাকে নতুন করে জন্ম দিতে সাহায্য করেছে। তাকে বুঝতে দাও যে তোমার জীবনের সূর্য তার ইশারায় ওঠে না। তোমার নীরবতা যেন তাকে প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় যে সে হিরে হারিয়ে কাঁচ নিয়ে খেলতে শিখে গেছে। সে হিরে হারিয়ে কাঁচ নিয়ে খেলতে গেছে। আমরা একা হতে ভয় পাই, কেন জানো? কারণ আমরা নিজের সঙ্গ উপভোগ করতে জানি না। কিন্তু মনে রেখো বন্ধু, পৃথিবীর সব মহান কাজ কিন্তু নিভৃতে হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সবাই একাকিত্বকে আলিঙ্গন করেছিল। তুমি যখন একা থাকবে তখন তুমি নিজের শক্তিটা বুঝতে পারবে। অবহেলাকারী তোমাকে একা করে দিয়ে ভেবেছিল তুমি মরে যাবে, তাকে ভুল প্রমাণ করো, তাকে ভুল প্রমাণ করো। একাকিত্বকে তোমার হাতিয়ার বানাও, বই পড়ো, শরীর চর্চা করো, নতুন কিছু শেখো, নিজের চেহারায় এমন এক উজ্জ্বলতা নিয়ে এসো যেন দূর থেকে দেখলেও লোকে বলে এই মানুষটার ভেতর কোনো এক ঐশ্বরিক শক্তি আছে। তাই সাইকোলজি বলে, মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তখন তার আকর্ষণ ক্ষমতা হাজার গুণ বেড়ে যায়। হ্যাঁ বন্ধু, আবারও শুনে নাও কান খুলে, মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তখন তার আকর্ষণ ক্ষমতা হাজার গুণ বেড়ে যায়। তুমি যখন তাকে ভুলে নিজের প্রেমে পড়বে তখন দেখবে তোমার চারপাশের মানুষের অভাব হবে না, তোমার চারপাশে মানুষের অভাব হবে না। আর সেদিন ওই অবহেলাকারী মানুষটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে, আর এটাই হলো তার চূড়ান্ত প্রতিশোধ। তাই শেষ কথা বলি, জীবনের মঞ্চে তোমার প্রত্যাবর্তন অবশ্যই দরকার। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাকে একটা ধ্রুব সত্য কথা বলি বন্ধু, যে তোমাকে অবহেলা করেছে সে আসলে তোমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। সে তোমাকে চিনিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। কি বললাম? এই পৃথিবীতে নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। তুমি কি জানো স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য কি? ওই মানুষটাকে ফিরে পাওয়া? একদম না, একদম না। তোমার লক্ষ্য হলো নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে অবহেলার কোনো স্থান নেই। আজকের পর থেকে, হ্যাঁ আজকের পর থেকে আর একটা চোখের জলও তার জন্য ফেলবে না যে তোমার হাসির কদর বোঝেনি। মনে রাখবে, নীরবতা মানে হেরে যাওয়া নয়, নীরবতা মানে হলো এক বিশাল ঝড়ের প্রস্তুতি। নিজেকে এমনভাবে গড়ো যেন আজ যারা তোমাকে পাত্তা দিচ্ছে না কাল তারা তোমার সাথে একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়ায়। জানি, জানি কথাগুলো শুনতে তোমার খুব কঠিন লেগেছে, হয়তো তোমার বুকের ভেতরটা এখনো মোচড় দিয়ে উঠছে। কিন্তু বন্ধু, বিষ না নামলে ক্ষত শুকাবে না। তাই বিষটা নামানোর জন্য তোমাকে কঠিন কিছু কথা শুনিয়েছি। আজ আমি তোমার সেই বিষটাই নামানোর চেষ্টা করলাম। অবহেলার উত্তর কখনো অবহেলা দিয়ে হয় না, অবহেলার উত্তর হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে। আজ থেকে শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও, চুপচাপ নিজের কাজ করো। জগৎকে, এই দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে। মনে রাখবে, নীরবতা যখন মারণাস্ত্র হয় তখন তার কোনো শব্দ হয় না, কিন্তু তার আঘাত হয় সরাসরি কলিজায়।
তাই ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লিখে যেও আমি হারবো না, আমি ঘুরে দাঁড়াবই। কি লিখবে? আমি হারবো না, আমি ঘুরে দাঁড়াবই। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো ভেঙে পড়া মানুষকে বাঁচার স্বপ্ন দেখাবে। আর হ্যাঁ, নিজেকে ভালোবাসতে ভুলো না, কারণ এই পৃথিবীতে তোমার মতো দ্বিতীয় আর কেউ নেই। হ্যাঁ, এই পৃথিবীতে তোমার মতো দ্বিতীয় আর কেউ নেই নেই নেই। তুমি অনন্য, তুমি অপরাজেয়। সো তাহলে আজকেই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে